হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা লাস্ট টাইম আমার মেকআপের নিয়ে যে ভিডিওটা করেছিলাম ওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আশা করি তোমরা যেন আরও আমাকে এইভাবে ভালোবাসা দিও। জানি কম ভিউজ এসেছে, কিন্তু তাও ওটার উপরেও আমি অনেকটা খুশি, কারণ আমার নতুন চ্যানেলের মধ্যে এতটা ভিউজ পাওয়া কিন্তু অনেক বড় কথা। জানি সবের বেশি বেশি আরও বেশি বেশি আসে, তাও আমি যতটুকু পেয়েছি আমি তাতে অনেকটা খুশি। তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থাকবে আর এইভাবে আমার সাপোর্ট করে যাবে। তো চলো আজকে ভিডিও এখানে স্টার্ট করছি। তো দেখো, বিয়ে বাড়ি যাবো, তার জন্য একটু মেকআপ করার জন্য রেডি হচ্ছিলাম। তো বোনের বিয়ে, তার জন্য সুন্দর করে রেডি হবো। আর এদিকে দেখো মেহেন্দিও লাগিয়ে নিয়েছিলাম আমি হাতে। তারপর দেখো প্রথমে ভালোভাবে আমি ফেস ওয়াশ করে এসে আমি একটা উপটান ইউজ করেছিলাম, সেটা তোমাদের সাথে আমি লাস্টের ভিডিওতে মানে ফটোটা ক্লিক করে দেখিয়ে দেবো। আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য উপটান না, এটা বলো পিল অফ মাস্কটা বলতে পারো। তো ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তারপর এটা নতুন একটা দেখো ময়শ্চারাইজার ক্রিম আমি ইউজ করছি, কারণ আমার ফেসের মধ্যে পিগমেন্টেশন অনেকটা হয়ে গেছে। তার জন্য এই ক্রিমটা আমি ডক্টর থেকে রেফার করে এনেছি, মানে ডক্টর বলবো না, ডাইনোকলিস্টের থেকে মানে এটা রেফার করে এনেছি, তার জন্য এটা ইউজ করছি। তো দেখি কতটা মানে ইমপ্রুভ পাই, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো যেটা আমি কি ইউজ করেছি। এরপর আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি, যেটা অ্যাজ ওয়েল আমি এটা ইউজ করি। তারপর এটা লাগানোর পর ভালোভাবে আমি দেখো ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। তো আমার এই ফাউন্ডেশনটা ফিটমির, তো আমার অনেক ভালো লাগে, তাই এটা আমি মানে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, তার জন্য আমি এটা ইউজ করেছি। তো একটা জিনিস বলবো, আমি না অতটা ভালোভাবে ব্লেন্ড করতে পারি না ওই পাপটা দিয়ে, তো আমি হাত দিয়ে ভালোভাবে মানে করে ফেলি। এরপর আমি দেখো লাগিয়ে নিয়েছি কনসিলার। আমি এত কিছু ভালোভাবে লাগাতে পারি না, তাও চেষ্টা করি ইউটিউব ভিডিও থেকে দেখে দেখে যে কিভাবে লাগাবো। তো মানে আমি যখন ভিডিও করছি, তার উপর আমি যখন মেকআপ করছিলাম তখন মাকেও একটু লাগিয়ে দিয়েছি, আর ঈশার পাপাকেও লাগিয়ে দিতে চাই। একটু একটু ভিডিওগুলো মাঝখানে দেখো এইভাবে দেখা যাবে। তো চেষ্টা করি সব কিছু নিজে নিজে করার। জানি মেকআপ আর্টিস্টদের কাছে গেলে অনেকটা সুন্দর করে সাজিয়ে দেবে, বাট ওগুলোতে গেলে তো অনেকটা টাকা খরচা হবে, তার থেকে ভালো বাড়িতে সেই জন্য। আর আমাকে সবাই বলে যে আমি যদি বেশি মেকআপ করে ফেলি, তাতে আমাকে বলে বেশিটা ভালো লাগে না, তাই আমি মেকআপ আর্টিস্টের কাছে যাই না। এটা জানি মিথ্যা কথা না সত্যি কথা জানি না, বাট তাও চেষ্টা করি নিজে একটু লাগানোর। আরও চেষ্টা করব যেন আরও ভালোভাবে আরও জিনিস কিছু লাগাতে পারি, কারণ যেহেতু মানে এখন গার্ল হয়েছি বা উমেন হয়েছি, মেকআপ তো আমাদের লাগবেই করতে, আর আজকাল সবাই করে, তাই করতে ভালোও লাগে। তো এরপর দেখো আমি আইশ্যাডোটা একটু লাগিয়ে নিলাম, কারণ আইশ্যাডো তো লাগাতে পারি না নর্মালি, যেটা রেড কালার না, যেটা ব্রাউন কালার, ওটাই আমি লাগিয়ে নিই সবসময়, এটাই লাগাই, কারণ বাকি ভালো করে লাগাতে পারি না ম্যাচিং করে, তাই অল্প লাগিয়ে নিয়েছি। এরপর চুলগুলো দেখো কী যে একটা হয়ে আছে, মানে যখনই কোনোখানে যাবো চুল আমার নষ্ট হয়ে যায়, তাই কিছু না, কোনো কথা নেই। আমি জানি একটি জিনিস বানতে পারি, সেটা হলো খোপা, কিন্তু অনেক সুন্দর বেঁধেছিলাম খোপাটা, কিন্তু আনফর্চুনেটলি সেটার ভিডিও বা ফটো নিতে আমি একদম ভুলে গেছি, কারণ তাড়াহুড়োতে ছিলাম তাই। এরপর দেখো মাস্কারা, আইলাইনার এগুলো সব লাগিয়ে নিয়েছি, লিপস্টিকটা পরে নিয়েছি। তো এবার শাড়িটা পরে দেখো আমি পুরো সুন্দর করে রেডি হয়ে এসে পড়েছি। তো মাঝখানের ভিডিওগুলো আর শেয়ার করতে পারলাম না, কারণ কি অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, তাই সবগুলো করছিলাম যে সেগুলো আর ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো জানাবে কিন্তু।